হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। 18 মার্চ মঙ্গলবার দুদকের পক্ষ থেকে জানানো হয় এমন তথ্য। আর সেদিনই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জনসমক্ষে এলেন নাজমুল হাসান পাপন। সেন্সবেরিতে একটি শপিং মলে কেনাকাটায় ব্যস্ত দেখা যায় তাকে। আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এই এমপি সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে সাময়িক আবাস গেড়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। এর আগে গত 16 মার্চ রোববার দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক সভাপতি, তার স্ত্রী মিসেস রোকসানা হাসান, মেয়ে সোনিয়া রহমান ও রুশমিলা রহমান, ছেলে রাফসান হাসান এবং জামাতা রাকিন আল মাহমুদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ব্রিটেনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ অনেক নেতা। কেউ কেউ আবার লন্ডন গেছেন মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ও বিনিয়োগকারী সহ অন্য ভিসায়। এখন পর্যন্ত বেশ কয়েকজন নেতার ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি রণজিৎ চন্দ্র সরকার ও বিধান কুমার সাহা রয়েছেন। এরই মধ্যে একজনের অ্যাসাইলাম বা শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন মঞ্জুর হয়েছে। এখন তার স্ত্রী সন্তানদেরকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিবার সহ লন্ডনে রয়েছেন। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও রয়েছেন লন্ডনে। যুক্তরাজ্যে আসা নেতাদের কেউ কেউ লন্ডনের দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অনেকে আবার নীরবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন দলীয় কর্মসূচি এবং নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই অধিকাংশ দলীয় নেতাকর্মী পলাতক রয়েছেন। কেউ কেউ দেশে ঘাপটি মেরে আছেন, কেউ আবার ভারত কিংবা লন্ডনে আশ্রয় নিয়েছেন, বাকিরা রয়েছেন কারাগারে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।